নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ শিঙি মাছ, অন্যান্য মাছও রয়েছে। গরুই মাছ, কই মাছ, শিঙি মাছ, 3 রকমের মাছ রয়েছে। আর আজকে শিঙি মাছটা রান্না করব। অনেকেই ভাবছে এটা কোথা ছিল মাছটা। এই মাছটা আমাদের পুকুরে পড়েছে, যা বানা ছিল। আর আজকে শিঙি মাছটা রান্না করব। তো দেখো বন্ধুরা, শিঙি মাছটা অলরেডি জ্যান্ত রয়েছে, নড়াচড়া করছে। আর দেখো ঘরোয়া পদ্ধতিতে আমি কীভাবে শিঙি মাছের ঝোল করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমি শুধু লাউ খাওয়া ডগ নিয়েছি, 3টে ডগ। আর দেখো একটা বড় পেঁপে নিয়েছি, এটা আমি গাছ থেকে এক্ষুনি তুলে নিয়ে এসেছি। দেখো আঠাটাও পড়ছে। আর 2টো বেগুন, একটা পেঁয়াজ আর 2টো আলু, এই সব দিয়েই আজকে রান্নাটা করব, ঘরোয়া পদ্ধতিতে শিঙি মাছের ঝোল। আর দেখো মাছটা বুনিয়ে ফেলেছি, একটা শিঙি মাছ বুনিয়েছি আর একটা কই মাছ বুনিয়েছি, আর বেশি কিছু বানাইনি। আর দেখো এখানে সবজিতে রয়েছে বেগুন, পেঁপেটা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, আমার সব কুটে ধোয়াও কমপ্লিট। আর দেখো এছাড়া রয়েছে এখানে লাউ খানাটাকে কেটে নিয়েছি, একটু আদা নিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এগুলো নিয়েছি আমি। আদাটাকে আমি এটা বেটে নেব। আর দেখো বন্ধুরা কড়াতে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা অলরেডি পেঁপে ফুটন দিয়ে পেঁপেটা লাড়তে লেগিয়েছি। পেঁপেটা অলরেডি ভাজা করে নিচ্ছি হালকা করে। আর তার সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি, পেঁপের মতোই কুটেছি, সেটাকেই আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন আমি একটু দিয়ে দেব। দেখো নুনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা নাড়াটাও হয়ে গিয়েছে আমার অনেকটাই। এবার আমি এটাকে তুলে নেব। আর দেখো তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি পেঁয়াজটা ভাজতে লেগে গিয়েছি। দেখো বন্ধুরা পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ওটা লাউ খাওয়াটা দিয়ে দেবো আমি, যেটা কুটেছিলাম। 3টে ডগ, শুধুমাত্র আমি ডগই নিয়েছি। আর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু অল্প করে নুন দিয়ে দেবো লাউ খাড়াতে, তাহলে লাউ খাড়াটা নুনটা থাকবে, স্বাদটাও ভালো লাগবে। দেখো অলরেডি আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার সিদ্ধটা আমার অনেকটাই হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা একটু চাপা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা লাউ খাড়াটা আমি তুলে নিয়েছি। এবারটা মাছটাকেও আমি ভেজে নিয়েছি। এবার আমার সব কিছু ভাজা কমপ্লিট। এবার আমি রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা আবার আমি যেটা ভেজেছিলাম, পেঁপে, আলু আর বেগুন ভেজেছিলাম, সেটা তুলে দিয়েছি কড়াইতে। আর তার সঙ্গে একটু হলদিও দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, হলদিটা যাতে সমস্ত সবজির মধ্যে লেগে যায়, সেই রকমই ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে আমার নাড়াচাড়া সবজি। এবার আমি লাউ খাড়াটা যে ছিল, যেটা সিদ্ধ হালকা ছিল, সেটাকে আমি দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু এতে আমি লাউ খাড়া দিইনি, অল্প করেই দিয়েছি, যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই আমি হালকা করে লাউ খাড়া ডগ দিয়েছি। এবার এই সবজি মাখানোটাকে আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা এবার আমি মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে নেড়ে নেব মশলাটাকে। আর মশলাতে দিয়েছি আদা, জিরে, আর কিছুই দিইনি আমি। দেখুন ধরো ভালো করে হালকা ভেজে নিয়েছি। এবার একে একে করে সব সবজি আমি দিয়ে দেবো, মশলাতেই দিয়ে দেবো। এতে টেস্ট খুব ভালো হয়। মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হয় তেলে, তাহলে মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মশলার সঙ্গে এবার আমি সমস্ত সবজি মাখিয়ে নেব ভালো করে। যেহেতু আমার হলদি দেওয়াই ছিল, লেড়ে রাখা হয়েছে, তাই আমি আর হলদি দেব না, আমার সব মাপে দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি জলটাকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা জলটা আমি দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু পাতলা ঝোল করব, তাই আমি একটু বেশি করে জলটা দেব। ঠিক আছে, জলটা দেবো, একটু সিদ্ধটাও হবে আর একটু ঝোলও থাকবে, তাই আমি একটু বেশি করে দেবো। তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসেছে, আর টেস্টটাও অবশ্যই ভীষণ সুন্দর।
আর দেখো রান্নাটা হয়ে যেতে আমি শিঙি মাছটা দিয়ে দিয়েছিলাম। দেখো ভীষণ সুন্দর কালারটা হয়েছে আর রান্নাটাও ভীষণ সুন্দর। আপনারাও চাইলে বাড়িতে রান্না করতে পারেন, ভীষণ টেস্টি হয় এভাবে রান্না করলে। এভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন শিঙি মাছের ঝোল। দেখো বন্ধুরা, আজ আমার রান্না কমপ্লিট, এবার দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য, দেখার জন্য। আজ আসি, আবার দেখাবে পরের ভিডিও।